ইমাম সাহেবের দেওয়ার সময় ধাক্কা দিয়ে কয়, হুজুর নেন, এরুমি কইরেন। তার চিন্তা কি, দোয়া আলাদা গেছি গা, তার বাবার দোয়া আলাদা ভাগ হয়ে গেছে। জুমার দিন একজন ভদ্রলোক খতিব সাহেবের কাছে দোয়া চাইছেন, আমার আব্বার জন্য একটু দিল খুলে দোয়া করবেন। মনে মনে নিয়ত করছেন 1000 টাকা হুজুরকে হাদিয়ে দিব, বাবার দোয়া। হুজুরের দোয়ার ভিতরে আরো 6 জন বাবার নাম নিছেন। ওই ভদ্রলোকের মোনাজাতেই মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার জন্য, ভাগ হয়ে গেল 6টা, তাহলে হাদিয়াও 6 ভাগ। মোটামুটি 1000 টাকা বাদ দিয়ে 100 টাকার একটা নোট বাইর করে ইমাম সাহেবের দেওয়ার সময় ধাক্কা দিয়ে কয়, হুজুর নেন, এরুমি কইরেন। তার চিন্তা কি, দোয়া আলাদা গেছি গা, তার বাবার দোয়া আলাদা ভাগ হয়ে গেছে। আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, যে আব্বার জন্য যে দোয়াটা করলেন, নাম কইলেন না, যে আব্বাই তো আল্লাহ তো আবার নাম না জানলে তো আবার এই আব্দুর রহমান নামের দোয়া যদি আবার বরিশাল চলে যায়, হ্যাঁ তো আর এক আব্দুর রহমান আছে। এরকম বহু মূর্খ পণ্ডিত আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে আঁকড়ায় ধরে রাখছে জুলুমের সাথে। সওয়াও যায় না, পাওয়াও যায়। আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। আপনারা যেই পরিমাণ চিৎকার প্যান্ডেলে দেন, এই একচ্ছত্র চিৎকারটা যদি ঠিক এককভাবে ময়দানে থাকতো, তাহলে এত আন্দোলনের তো প্রয়োজন হতো না। চট্টগ্রামে সাংবাদিকের গলায় ছুরি লাগে, সেই জুলাই আগস্টের আন্দোলনের পরে। এরপরও দেশবাসী ভাবছিল কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। তো কঠিন হালাত, আগের তুলনায় দোয়া করা দরকার অনেক বেশি। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামদের এক ও নেক হওয়ার জন্য, এক ও নেক হওয়ার জন্য। কারণ যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ওই ঘরে অশান্তির এক দাবানল। যেই দেশের মধ্যে উলামায়ে কেরামের মাঝে দূরত্ব, ওই দেশের জনগণ শান্তি পাবে এটা আশা করা যায় না। আর এই আলেম ওলামাদের মধ্যে দূরত্বের যে আপনারা দোষের মধ্যে নাই না, আপনাদেরও দোষ আছে যথেষ্ট পরিমাণ। কি, যারা আমাকে মোহাব্বত করেন, তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমে উঠায় দেন। আর যারা আমার লাইনে না, এগো সিজ্জিনের নিচে নিয়ে যায়। এইভাবে লেখালেখির মাধ্যমে যারা আলেমের বিরোধিতা করেন, একজনকে উপরে উঠান আর একজনকে ডাউন করেন, এর দ্বারা আলেমের ক্ষতির তুলনায় সমষ্টিগতভাবে ইসলামেরই বদনাম। কেন? কিয়ামত পর্যন্ত এ জমিনে আর কোনো দিন আমাদের রসুল দাওয়াত দিতে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তি মুক্তির পথ দেখাবেন, আখিরাতে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে কেরাম কি? উলামায়ে আহলে হক। কারণ উলামাদের মধ্যে আর একটা অংশ আছে আহলে বাতিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে খারাপ হবে একদল আলেম, আবার একদল ভালো হবে, চূড়ান্ত ভালো আলেম। এক বচনে আলেম, বহু বচনে উলামা।
উলামা আহলে হক কেমন হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামা আহলে হক এরা আল্লাহকে বেশি 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 ভয় করবেন। কেমন ভয়? বলে সাধারণ মানুষ নফসের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবেন, একজন আহলে হক আলেম কখনো বাম হাতে কিছু পান করবে না, খাবেন। সাধারণ মানুষ নফসের ধোকায় পড়ে কাউকে গালি দিবেন, কিন্তু একজন আহলে হক আলেম কখনো নফসের ধোকায় পড়ে গালি দিবেন না। আহলে হক উলামা আল্লাহকে ভয় করবেন। ভয়ের মানে কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করে, প্রমাণ হলো শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আমার আল্লাহকে ফাঁকি দিয়া গুনাহ কখনো করবে না। হর কে দারদ খৌফে হকদার দিল মাদার জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। তো আহলে হক উলামা কিয়ামত পর্যন্ত এই জাতিকে কবরের বয়ান করবেন, জান্নাতের বয়ান করবেন, জাহান্নামের বয়ান দিবেন, পরকাল নিয়ে মানুষকে কথা বলবেন। কেন দুনিয়া নিয়ে কিছু বলবেন না? কারণ আহলে হক উলামারা দুনিয়া বুঝে না। আন্দাজে ঠিক। পৃথিবীতে বুদ্ধি এবং জ্ঞানের গাইডের নাম কোরআনুল কারীম। পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম, আর বলেন না কেন? আর এই কোরআন যার কাছে আসে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো দেশে যারা আউযুবিল্লাহ পারে না এরা বুদ্ধিজীবী। লাকুম দীনুকুম বুখারীর হাদিস বুদ্ধিজীবী, ঈদের নামাজ জানাজা বুদ্ধিজীবী। আমি বললাম আপনার জিবি কত বুদ্ধি? জিবি আছে না, মেমোরির 1 GB 2 GB 4 GB 8 GB 32 64। বুদ্ধিজীবীর বুদ্ধির জিবি কত? কয়েক কারো কিছু 1% জিবি ছিল, মদের বোতলটাই না হ্যাং হয়ে গেছে। এই বুদ্ধিজীবীর যখন হ্যাং হয়ে যায় তখনই আলেমরে গালি দেয়, তখনই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কারণ একটা আমগো দেশে মদ পান করে কেউ কি জিকির টিকির করে? বরং বউরে মা কয়া ডাকে, বানায় বলল। আর মাঝে মাঝে বলে গোটা দেশের মালিক কিন্তু এখন আমি। বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী একমাত্র কোরআনওয়ালারা। কারা? কোরআনওয়ালা। সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী যত ভাগে ভাগে আছে, যেমন দর্শন একটা জ্ঞানের রাস্তা, হিকমত। পৃথিবীর সমস্ত বিজ্ঞান একটা জ্ঞানের পথ। সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন। কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই। বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নেই। ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নেই। দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত, দুনিয়ার ইতিহাস আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই। কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে, দুনিয়ার পরের ইতিহাস আছে। এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য
কালো চশমা লাগায় দিছে চোখের ভেতরে।